সাধারণত আমরা যখন সাম্প্রদায়িকতা শব্দটি উচ্চারণ করি তখন আমাদের মনে ভেসে ওঠে ধর্মীয় বিভাজনের একটি চিত্র, বিশেষত হিন্দু ও মুসলমানের মধ্যকার দ্বন্দ্ব। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ব্রিটিশ ঔপনিবেশিক নীতির ফলে তৈরি হওয়া বিভাজন এবং 1947 সালের দেশভাগের ট্র্যাজেডি আমাদের চিন্তায় এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে সাম্প্রদায়িকতা মানেই যেন ধর্মীয় সংঘাত, কিন্তু বাস্তবতা আরও গভীর এবং বহুমাত্রিক। সাম্প্রদায়িকতা কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মূলত একটি সামাজিক রাজনৈতিক প্রবণতা যেখানে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ, ক্ষমতা বা প্রভাব রক্ষার জন্য অন্য গোষ্ঠীকে বঞ্চিত, অবমূল্যায়িত বা কোণঠাসা করার চেষ্টা করে। অর্থাৎ সাম্প্রদায়িকতা মূলত গোষ্ঠী স্বার্থের রাজনীতি। এখানে ধর্ম, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাগত পরিচয়, এমনকি ব্যক্তিগত নেটওয়ার্ক সবকিছুই কখনো কখনো সাম্প্রদায়িকতার ভিত্তি হয়ে উঠতে পারে। অতএব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হলে কেবল ধর্মীয় সহনশীলতার কথা বললেই হবে না। আমাদের প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সামাজিক সংস্কৃতি যেখানে পরিচয় নয়, যোগ্যতা, ন্যায়বিচার এবং সমান সুযোগই হবে মূল মানদণ্ড।